কোথা যাই ভাবিতেছি তাই, হঠাৎ এসে গেলাম পুরীতে ভাই। আর এই পুরীতে এসে জগন্নাথ মন্দির দর্শন করবো না এমন তো হয় না, তাই চলে এলাম পুরী মন্দিরে জগন্নাথ দেব দর্শন করতে। যদিও আজকে জগন্নাথ দেব দর্শন করাটা খুবই কঠিন, কারণ আজকে 27 তারিখ, রাখি বন্ধনের দিন শুরু হয়ে গেছে আজ থেকে। কালকে 28 তারিখেও রাখি বন্ধন উৎসব আছে, কিন্তু আজকে আমাদের আর একটা টার্গেট নিলাম, ধ্বজা নামানো এবং সেটা আবার পরানো হয় সেটাকে দেখার জন্য। কিন্তু আমরা মোবাইল তো ভিতরে নিয়ে যেতে পারবো না, তাই মোবাইলটা আমরা একজন দাদার কাছে রেখে আমরা মন্দিরে ধ্বজা নামানো এবং তা উত্তোলন করা সেটা দেখতে ভিতরে প্রবেশ করলাম। খুব একটা সুন্দর মুহূর্ত, জগন্নাথ দেবের দর্শন এবং মন্দিরে ধ্বজা উত্তোলনও খুব ভালো একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাবো। তাই জয় জয় জগন্নাথ বলে আমরা পুরীর মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এখন ধ্বজা উত্তোলন হচ্ছে, খুব সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্ত হয়তো সবসময় আমাদের জীবনে দেখা যায় না। ধ্বজা উত্তোলন করছে মন্দিরের চূড়ায়, এবং একটা মজার ব্যাপার হলো প্রচুর চামচিকে যা মন্দিরের আশেপাশে প্রচণ্ডভাবে উঠছে। চামচিকে দেখতে পাচ্ছেন দুটো একটা উঠছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে উঠছে। খুব ভালো ব্যাপার। আসলে আমাদের মোবাইল তো অত ভালো না, নর্মাল মোবাইল, নর্মাল ভিডিও হচ্ছে, যদিও যার ভালো লাগবে দেখবেন। আমাদের উদ্দেশ্য এই ভিডিওটা আপলোড দিয়ে আমরা সারা জীবনের জন্য ফ্রেমবন্দি করে রাখবো, যাতে ভবিষ্যতে যদি কোনো দিন ভুলে যাই এটা দেখে অন্তত আমাদের একটু মনে পড়বে। প্রচুর ভিড় হয়েছে রাখি বন্ধন উৎসবেও, যে এরকম ভিড় হয় মন্দিরে, যেটা জানা ছিল না। যদি না এখানে আসতাম তাহলে হয়তো জানতে পারতাম না। মন্দির দর্শন করে আমরা চলে এলাম। চলে এসে আমাদের কিছু মুহূর্তের ছবিও আমরা ফ্রেমবন্দি করছি, তার সঙ্গে সঙ্গে মন্দিরেরও ছবি ফ্রেমবন্দি করছি। খুব ভালো। আর মন্দির দর্শন করতে এসে যে অনুভূতি হলো সেটা হচ্ছে সময় নিয়ে আসতে হবে, না হলে জগন্নাথ দেবের দর্শন করা খুব কঠিন। তো আমরা আগামীকাল ভোর 5টার সময় উঠে যাব জগন্নাথ দেবের দর্শন করতে, এবং যারা আমাদেরকে নিয়ে এসেছে তারা বলল যে মিনিমাম 10টা বাজবে।